আজকের রেমেডি একদম মহা ঔষধের মতো কাজ করবে। শরীর যখন রোগা পাতলা হয়ে যায়, কোনো কাপড়ই গায়ে সেট হয় না, গাল চিমসে যায়, যতই খাই কোনো কিছুই কাজ করে না, উচ্চতা বাড়ছে না বা জয়েন্টে জয়েন্টে ব্যথা, শরীর খুবই ক্লান্ত লাগছে, গায়ে একটুও জোর পাচ্ছে না, তো আজকের রেমেডি আপনার জন্য একদম মহা ঔষধের মতো কাজ করবে। আজকের ভিডিওটা রেসিপি নয়, একটা রেমেডি বলতে পারেন। আগেকার মা ঠাকুমারা ঘরোয়া জিনিস মানে রান্নাঘরে থাকা জিনিস দিয়েই কিন্তু বাচ্চাদের রোগ সারাতেন, কিন্তু এখন আর আমরা সেগুলোতে বিশ্বাস রাখি না। সাবুদানাটা আগের দিনে কিন্তু প্রচুর পরিমাণে ব্যবহার হতো, আর এর ব্যবহার এখন কমে গেছে। আজকে আমি আপনাদের সাথে সাবুদানার যে রেমেডিটি শেয়ার করতে চলেছি, এটা 100% কাজ করবে। প্রথমে সাবুদানাগুলোকে জল দিয়ে ডুবিয়ে রাখতে হবে 3 থেকে 4 ঘন্টা, বা আপনি যদি রাতে রান্না করেন সকালে ভিজিয়ে রাখবেন, আর সকালে রান্না করলে রাতেও ভিজিয়ে রাখতে পারেন। প্রায় 4 ঘন্টা আমি সাবুদানাগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, আর এখন দেখুন ফুলে কিন্তু 3 গুণ হয়ে গেছে, মানে পুরো বাটিটা ভরে গেছে। আর এগুলো একদম নরম হয়ে গেছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, আঙুল দিয়ে চাপ দিলে একেবারে গলে যাচ্ছে। এখন লাগবে আমাদের দুধ। এখানে আমি 1 লিটার গরুর দুধ নিয়েছি। আপনারা চাইলে প্যাকেট দুধ বা আমুল দুধ দিয়েও কিন্তু রেসিপিটি তৈরি করতে পারেন। আর গরুর দুধে কতটা পরিমাণ প্রোটিন ভিটামিন আছে সেটা আমাদের সকলেরই জানা। এখন দুধটাকে হাই ফ্লেমে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। দুধটা কিন্তু বাচ্চা থেকে বড় সবার পক্ষেই ভীষণ উপকারী, তবে গ্যাসের সমস্যা থাকলে দুধটা এড়িয়ে চলাই ভালো। বন্ধুরা, আশা করছি আজকের রেমেডিটা আপনাদের অনেক উপকারে আসবে আর 100% কাজ করবে। আমি আপনাদের কথা দিচ্ছি, এটা প্রতিদিন যে বাচ্চারা একদমই রোগা তাদের একটানা 15 দিন এইভাবে খাওয়ান, দেখবেন রেজাল্ট আপনারা হাতে নাতে পেয়ে গেছেন। দুধটাকে ভালো করে জাল করে নিয়ে সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি। সাবুদানা দিয়ে মোটামুটি 5 থেকে 6 মিনিট মতো হাই ফ্লেমে জাল করে নিতে হবে। এটা তৈরি হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না। যেহেতু সাবুদানাগুলো আমরা আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, তাতে সময়ও অনেকটা কম লাগবে। বন্ধুরা, আশা করছি প্রত্যেক দিনের মতো আজকের রেসিপিটাও আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থাকবেন। এখন এর মধ্যে দিয়ে দেবো কিছু ড্রাই ফ্রুট, যেমন কয়েকটা আমন্ড বাদাম আর কিছুটা কাজু বাদাম, সাথে দিয়ে দেব কয়েকটা কিশমিশ, আর সুন্দর একটা ফ্লেভারের জন্য কয়েকটা এলাচ। আবারও মোটামুটি 2 মিনিট মতো জাল করে নেব। আর ধীরে ধীরে দেখুন এটা কিন্তু অনেকটা ঘন হতে শুরু করেছে। এটা কিন্তু খুব বেশি পরিমাণে ঘন করে ফেলবেন না, তাহলে এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু একদমই জমে যাবে। এবার মিষ্টির জন্য এখানে দিয়ে দেব 1 কাপ ব্রাউন সুগার। এখানে আপনারা চাইলে মিশ্রি বা সাদা চিনিও দিতে পারেন, তবে চিনি খাওয়া শরীরের পক্ষে প্রচুর ক্ষতি, এর জন্য চিনিটা অ্যাভয়েড করে মিশ্রি বা ব্রাউন সুগার দেওয়াটাই ভালো। তো আবারও কিছুক্ষণ এইভাবে জাল করে নেব। টোটাল এখানে আমি 6 থেকে 7 মিনিট মতো জাল করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কয়েক ধাগা কেশর। তো কেশর একদমই অপশনাল, থাকলে দেবে, না থাকলে দেবার কোনো প্রয়োজন নেই। খুব ভালো করে মিশিয়ে নেব। রেমেডি কিন্তু আমাদের একেবারে রেডি। এখন একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। আমি ঠিক যতটা ঘন রেখেছি এর থেকে একটু পাতলা রাখলেও সমস্যা নেই, কিন্তু এর থেকে ঘন যেন না হয়ে যায়। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন কতটা লোভনীয়। আর এইভাবে যদি বাচ্চাদের রান্না করে খাওয়ান, এত স্বাদ হয় খেতে, তারা কিন্তু 1 বাটি অনায়াসে খেয়ে নেবে। বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সবাই এটা ভীষণভাবে পছন্দ করবে। এটা আপনারা ফ্রিজে কিছুক্ষণ রেখে ঠান্ডা ঠান্ডাও খেতে পারেন, খেতে দারুণ লাগে, আর শরীর মন দুটোই ঠান্ডা থাকবে। তো আমার প্রিয় বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমি আজ এখানেই বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে।